প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব এটা অনেকবার পরীক্ষায় আসছে। মাঝে মাঝে এটা পরীক্ষায় আসে, আর এরকম কোয়ালিটির অঙ্ক আসলে পরীক্ষায় আসে। তো এটা অনেকবার আসছে, আপনারা দেখে নিতে পারেন। 13 সালে আসছে, 15 সালে আসছে, 8 সালে আসছে, 4 সালে আসছে। আমরা যদি দেখি যে অঙ্কে কি বলছে, এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। তার আগের থেকেই নিচের যে ক্যাপিটাল স্ট্রাকচার এটা আছে। কি কি আছে তার দেখি। প্রথমে ইকুইটি আছে 10 লাখ টাকার এবং 12% ডেপ্ট আছে 5 লাখ টাকার এবং মোট 15 লাখ টাকার ক্যাপিটাল তার আগের থেকেই আছে। এখন দেখি সে কি করবে। দ্য কোম্পানি উইশেস, সে ইচ্ছা পোষণ করতেছে রেজ 5 লাখ ফর এক্সপানশন প্রোগ্রাম, মানে সে নতুন আকারে আরো 5 লাখ টাকার ক্যাপিটাল বৃদ্ধি করতে চাচ্ছে। এইটি হচ্ছে আমাদের অঙ্কের দ্বিতীয় অংশ, মানে আগেরটা হচ্ছে ওল্ড মানে পুরাতন এবং নতুন হচ্ছে এই 5 লাখ টাকা। দ্য ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল, সে কিভাবে এইগুলো সংগ্রহ করবে। সে প্রথম 100% ইকুইটি, মানে এই 5 লাখ টাকা পুরা সে শেয়ারের মাধ্যমে সংগ্রহ করবে। 2 নম্বরে বলছে 50% ইকুইটি এবং 50% ডেপ্ট, যেটার আবার সুদের হার হবে কত 12%, মানে এই 5 লাখ টাকার 50% ইকুইটির মাধ্যমে সংগ্রহ করবে এবং 50% ডেপ্টের মাধ্যমে সংগ্রহ করবে। আর 3 নম্বরে যদি আমরা দেখি বলছে 100% ডেপ্ট, মানে এই 5 লাখ টাকা পুরোটাই সে ডেপ্টের মাধ্যমে সংগ্রহ করবে। আর যখনই আমি বলছি ডেপ্ট দেওয়া থাকবে, ডেপ্টের সাথে সাথে সুদের হারটাও দেওয়া থাকবে, কারণ ঋণ করলে সুদ আপনাকে দিতেই হবে। তো এরপর বলছে দ্য এক্সপেক্টেড ইবিটি ইজ টাকা 20 লাখ, মানে এই প্রতিষ্ঠানের এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটা হচ্ছে 20 লাখ টাকা। ট্যাক্স রেট হচ্ছে 40%। ক্যালকুলেশন অফ দ্য ইপিএস, ক্যালকুলেশন দ্য ইপিএস, এখান থেকে ইপিএস মানে আর্নিং পার শেয়ার করতে হবে। আপনারা প্রথম ক্লাসটা দেখবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখলে সূত্র একটাই সূত্র, তারপর নিয়মগুলো পেয়ে যাবেন। হুইচ অন উড ইউ প্রেফার, আপনি কোনটা সবচেয়ে বেশি প্রেফার করেন, মানে এই তিনটা যে পদ্ধতির মাধ্যমে আমরা এই 5 লাখ টাকা সংগ্রহ করব, কোনটা আমার জন্য বেশি ফায়দাজনক হবে। এবার বলছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 অ্যান্ড 2, মানে 1 আর 2 এর মাঝে আইপি করতে হবে। ইনডিফারেন্স পয়েন্ট সংক্ষেপে আইপি বলা হয়। তো চলেন আমরা অঙ্কে যাই। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা জানি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমেই হচ্ছে দুটো ওয়ার্কিং করতে হয়, কখনো তিনটা হয়। যদি আপনার অঙ্কে কোথাও প্রিফার্ড স্টক থাকে তখন সেক্ষেত্রে ওয়ার্কিং তিনটা হয়, আর সচরাচর আমাদের ওয়ার্কিং আসলে দুইটাই হয়। তো প্রথম আমরা করব কি, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। প্রথম আমরা নাম্বার অফ শেয়ার করবো। চলো নাম্বার অফ শেয়ার করি। তো প্রথম আমরা প্ল্যান 1 লিখি। ফর প্ল্যান 1, তো আমার আগেই বলেছি আগে থেকে যদি আমার কোনো ইকুইটি থাকে তাহলে সেই ইকুইটি আমার কি করতে হবে, আগে নিতে হবে। মানে যেহেতু আমরা শেয়ার নির্ণয় করবো আর ইকুইটি থেকেই শেয়ার নিতে হয়, তো আগে থেকে আমার আছে কত 10 লাখ টাকার শেয়ার আছে। তো এই 10 লাখ টাকার প্রতিটার দাম কয় টাকা, 100 টাকা। তাহলে 10 লাখ আমরা 100 দিয়ে ভাগ দিব। তাহলে 10 লাখকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 10,000 হয়। আপনারা যদি 1 নম্বরের রিকোয়ারমেন্ট খেয়াল করেন যে এখানে আবার বলছে 100% ইকুইটি, মানে এই নতুন যে আমরা ক্যাপিটালটা নিব এটাও পুরো পার্সেন্ট ইকুইটির মাধ্যমে নিতে হবে। তাহলে আমরা জানি ইকুইটি নিলেই শেয়ার বাড়বে, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে তাহলে আমাদের আগে থেকে ক্যাপিটাল ছিল কত, 10 লাখ টাকা, আর নতুন নিয়েছি কত 5 লাখ। তাহলে 10 আর 5 কত, 15 লাখ হয়। তাহলে 15 লাখকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ দেবো। এখানে এটা মিস্টেক আছে, এটা দেওয়ার দরকার নেই। 15 লাখকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ দেবো। তাহলে আমাদের শেয়ার সংখ্যা হইলো কত, 15,000। তার মানে এই 10 লাখকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে হয় 10,000। এই 10,000 হচ্ছে কি ওল্ড শেয়ার। আর এই আমরা যে নতুন যে 5 লাখ টাকা নিলাম এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে 5,000 হয়। তাহলে ওল্ড শেয়ার হচ্ছে 10,000 আর নতুন শেয়ার হচ্ছে 5,000, মোট হচ্ছে 15,000 শেয়ার। এখন আমরা যদি প্ল্যান 2 তে যাই, তাহলে প্ল্যান 2 তে বলছে যে আমাদের 50% হচ্ছে ইকুইটির মাধ্যমে নিতে হবে এবং 50% হচ্ছে ডেপ্টের মাধ্যমে নিতে হবে। তাহলে আমরা জানি যে ইকুইটি নিলেই হচ্ছে শেয়ার বাড়বে। তাহলে আগে থেকে আমার ক্যাপিটাল আছে কত, এই যে আগে থেকে ক্যাপিটাল আছে 10 লাখ। তাহলে নতুন হবে কত, নতুন যে 5 লাখ নিব সেটা 50%, তাহলে এই যে 5 লাখ নিব সেটা 50% এবং ভাগ হবে কত দিয়ে, 100 দিয়ে। কেন 100 দিয়ে ভাগ হবে, কারণ আমার এক একটা শেয়ার দাম 100 টাকা। তাহলে 10 লাখ আর 2,50,000, তাহলে 12,50,000 হয়। তাহলে এটাকে যদি আমি এখানে ভাগ হবে, ওরা ভুলে গুণ দেওয়া হয়েছে। তো 12,50,000 কে 100 দিয়ে ভাগ দিয়ে 12,500 শেয়ার হলো। তাহলে আমাদের ওল্ড ছিল 10,000 আর নতুন হচ্ছে 2,500, মোট হচ্ছে 12,500। এবার আসি আমরা যে যদি আমরা 3 নাম্বারটা করি ফর প্ল্যান 3, এখন 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইকুইটি নেই, পুরোটাই হচ্ছে ডেপ্ট, মানে এই 5 লাখ টাকা পুরোটাই ডেপ্টের মাধ্যমে সংগৃহীত হবে। তাহলে ডেপ্টের মাধ্যমে সংগৃহীত হলে আমার শেয়ার তো আর বাড়বে না, তাহলে আমরা ওল্ড শেয়ারটাই নিব। তো ওল্ড আছে কত, 10 লাখ টাকা। তাহলে 10 লাখ 100 দিয়ে ভাগ দিলে 10,000 হয়। এরই মাধ্যমে আমাদের হচ্ছে নাম্বার অফ শেয়ারটা নির্ণীত হইলো। এখন আমরা কি নির্ণয় করব, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিব কোথায়, যেখানে যেখানে লোন আছে। তা আগের থেকেই আমার প্রতিষ্ঠানে মানে এক্সিস্টিং ওল্ড লোন আছে কত, 5 লাখ। তাহলে 5 লাখের কত দিব, 12%।
তাহলে আমরা 5 লাখের 12% দিলাম, কত আসলো 60,000 টাকা। এখন আমরা কি করতেছি, প্ল্যান 1 করতেছি। তাহলে প্ল্যান 1 তো দেখি ইকুইটি, এখানে তো আর ডেপ নাই, তাহলে ডেপ না থাকার কারণে আমাদের এইটাই আসলে হবে। আর এবার প্ল্যান 2 তে আসি। তাহলে প্ল্যান 2 তে যদি আসি, দুইটারই যেহেতু 12% সুদের হার আছে, সেক্ষেত্রে পুরাতন 5 লাখ আমরা নিলাম, পুরাতন 5 লাখ। এবং প্ল্যান 2 তে এসে দেখি যদি 50% ডেপ, মানে এই 5 লাখ টাকা যে আমরা নিব এটার 50% ডেপ্টের মাধ্যমে নিব, তাহলে এই 5 লাখের 50% দিলাম এটার। তারপর আমাদের কত হইলো, পুরাতন ছিল 5 লাখ আর নতুন হইলো কত 2.5 লাখ, এবং এটা সুদের হার কত 12%, তাহলে দিলে কত হয় 90,000। এবার আসি প্ল্যান 3 তে। প্ল্যান 3 তে করার আগে আমরা পুরাতনটা আগে নিব, তাহলে পুরাতন আছে কত 5 লাখ। আবার এই 5 লাখ টাকা যে আমরা নতুন নিব, এটা পুরোটাই কিসের মাধ্যমে সংগৃহীত হবে, ডেপ্টের মাধ্যমে। তাহলে আবার 5 লাখ বাড়লো, তাহলে 5 লাখ যোগ 5 লাখ গুণ 12%, তাহলে কত হয় 1,20,000। তাই এরই মাধ্যমে আসলে আমাদের ওয়ার্কিং শেষ। চলেন আমরা ইপিএস এ চলে যাই। আমাদের যেহেতু অল্টারনেটিভ 3টা, আমাদের ওয়ার্কিং করা লাগবে কয়টা, সরি ওয়ার্কিং না, আমাদের ছক করা লাগবে 3টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে এই হচ্ছে আমাদের ছক রিকোয়ার্ড 1 এর যে ক্যালকুলেশন অফ ইপিএস। তাহলে প্রথম আমরা কি দ্বারা শুরু করব, ইবিইটি দ্বারা শুরু করব। ইবিইটি আমাদের অঙ্কে কত ছিল, ইবিইটি ছিল 20 লাখ। এই যে 20 লাখ ছিল, আমরা সব ইবিইটি দিয়ে দিলাম এখানে 20 লাখ 20 লাখ 20 লাখ। এ থেকে বাদ দিব কি আমরা, ইন্টারেস্ট। আগের অঙ্ক যদি খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আরো। তাহলে ইন্টারেস্ট আমরা কত, আমরা ওয়ার্কিং 2 তে নির্ণয় করেছি, কত 60,000 90,000 1,20,000। তাহলে আমরা দিলাম 60,000 90,000 1,20,000। তাহলে ইবিইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে থাকে ইবিটি। তাহলে ইবিটি কত হলো, এটা বাদ দেওয়ার পর 19,40,000 19,10,000 এবং 18,80,000। এ থেকে আমরা বাদ দিব কি, ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এর থেকে ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে ট্যাক্স কত 40%। আমরা 19,40,000 এর 40% দিব, 19,10,000 এর 40% এবং 18,80,000 এর 40% দিলাম। তাহলে ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই, তাহলে আমাদের হয় কি ইএটি। তাহলে ইএটি দিলাম, এরপর আমরা এনএস বসাবো। এনএস মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে আমরা ওয়ার্কিং অনেক কিন্তু করে এসেছি, প্রথমটা 15,000, পরেরটা 12,500, পরেরটা 10,000। তাহলে আমরা সেটা বসাই দিলাম যে 15,000 12,500 10,000। এখন আমরা ইপিএস কিভাবে করব, ইএটি কে এনএস দ্বারা ভাগ করব। কি করব, ইএটি কে এখানে ভাগ চিহ্ন হবে যে ইএটি ভাগ হচ্ছে এনএস। তাহলে আমাদের ইপিএস কত আসলো, 77 টাকা 60 পয়সা, 91 টাকা 68 পয়সা, 112 টাকা 80 পয়সা। তাহলে আমাদের বলছিল কমেন্টস করতে হবে, কেন, কারণ আমরা এই যে হুইচ ওয়ান উড ইউ প্রেফার, আমি কোনটা প্রেফার করব। তাহলে আমরা যেটা বেশি দেখব, তাহলে বেশি দেখতেছি অল্টারনেটিভ 3। তাহলে আমরা কমেন্টস লিখব যে আই আই শুড সরি আই উড লাইক টু প্রিফার থার্ড অল্টারনেটিভ ফর হায়ার ইপিএস। এখানে শুড উড না, এখানে এটা কেটে দেবেন। তাহলে আই উড লাইক টু প্রিফার থার্ড অল্টারনেটিভ ফর হায়ার ইপিএস। আশা করি বুঝতে পারছেন। এখন চলেন আমরা ওয়ার্কিং নাম্বার ইসে চলে যাই, সরি ওয়ার্কিং না তো ক্যালকুলেশন 2 নম্বরে, ক্যালকুলেট ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 আর 2 এর মাঝে আমার কি করতে হবে, আইপি করতে হবে। তাহলে আমরা একটা আইপি সূত্র লিখি। আমরা জানি উই নো আইপি সূত্র হচ্ছে এটা, ইবিটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর, ইবিটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর এনএস 1 আর হচ্ছে ভাগ এনএস 2। তাহলে ইবিটি মাইনাস প্রথমটার ইন্টারেস্ট কত, এই যে প্রথমটার ইন্টারেস্ট হচ্ছে 1 আর যেহেতু 1 এবং 2 এর মাঝে আমার হচ্ছে আইপি করতে হবে। তাহলে ইবিটি মাইনাস ইন্টারেস্ট, তাহলে একের ইন্টারেস্ট কত, একের ইন্টারেস্ট হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা দিলাম 60,000 1 মাইনাস টি, ট্যাক্স রেট হচ্ছে 40%। আবার ইবিটি মাইনাস ইন্টারেস্ট, পরের ইন্টারেস্ট কত 90,000। তাহলে আমরা দিলাম 90,000 1 মাইনাস 0.40। এবং এনএস 1 হচ্ছে কত 15,000 এবং এনএস 2 হচ্ছে 12,500। আমরা এনএস 1 আগেই করে রেখে এসেছি, সেটা আপনারা দেখছেন। তো এবার আমরা যদি 1 থেকে 0.40 বাদ দিই, তাহলে 0.60 থাকে এই লাইনে। এরপর যদি এই লাইন করি যে 0.60 দ্বারা ইবিটি কে গুণ করলে 0.60 ইবিটি, 60,000 কে গুণ করলে হচ্ছে 36,000। আবার 90,000 0.60 দ্বারা ইবিটি গুণ করলে 0.60 ইবিটি, আবার 90,000 কে যদি 0.60 দ্বারা গুণ করি তাহলে 54,000 হয়। এখন আমরা দেখেন এই পাশে কয়টা শূন্য, এই পাশে দুইটা শূন্য, এই পাশে দুইটা শূন্য আসে। তাহলে আমাদের থাকে হচ্ছে 150 আর হচ্ছে 125। এখন যদি আমরা 25 দ্বারা ভাগ করেন, তাহলে 150 কে 25 দ্বারা ভাগ করলে হয় কত 6। আবার যদি 25 দ্বারা 125 কে ভাগ করেন তাহলে হয় কত 5। আশা করি বুঝতে পারছেন। মানে প্রথমে আমরা দুইটা শূন্য বাদ দিছি, মানে 1000 দিয়ে 100 দ্বারা ভাগ করছি। এরপর আমরা কি করছি, 25 দ্বারা ভাগ করছি, তাহলে 6:5 হয়। এখন আমরা কি করব, বজ্র গুণন করব, মানে এই কোনাকুনি গুণ করব। তাহলে আমরা যদি করি যে 0.60 ইবিটি 6 কে গুণ করি, তাহলে 3.6 ইবিটি মাইনাস যদি 54,000 দ্বারা 6 কে গুণ করি 3,24,000। আবার যদি এই পেশা করি, তাহলে 5 দ্বারা 0.60 ইবিটি কে গুণ করলে 3 ইবিটি হয়, আবার 5 দ্বারা 36,000 কে গুণ করলে 1,80,000 হয়।
এখন আসি আমরা 3.6 ইবিটি, এই ইবিটিটা আমরা এই পাশে নিয়ে আসলে যেহেতু প্লাস আছে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আবার 3,24,000 এখানে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে প্লাস হবে, এখানে মাইনাস 1,80,000ই থাকলো। তাহলে 3.6 ইবিটি থেকে 3 ইবিটি বাদ দিলে 0.6 ইবিটি হয়, আর 3,24,000 থেকে 1,80,000 বাদ দিলে 1,44,000 হয়। তাহলে ইবিটি সমান সমান উপরে 1,44,000, নিচে কি 0.60। তাহলে আমরা যদি ভাগ দিই, কারণ এখানে গুণাকারে ছিল এই জন্য ভাগ হয়েছে, তাহলে ইবিটি আসে আমার 2,40,000। তার মানে আমাদের আইপি করা শেষ। কিন্তু আইপি করা শেষ করলেই কি অঙ্ক শেষ? না, আইপি করা শেষ করলে অঙ্ক শেষ নয়, আমাদের এটাকে ভেরিফিকেশন টেবিলের মাধ্যমে প্রুভ করে দেখাতে হবে যে আমার যে জিবিটি আমরা 2,40,000 করলাম এটা আমাদের সঠিক আছে কিনা। তাহলে এইটা করার ক্ষেত্রে আমাদের সেই ইপিএসই বের করা লাগবে, কিন্তু একটা এবার দুইটা ছক, যেহেতু আমরা 1 আর 2 এর মাঝে আইপি করেছি, তাহলে 1 আর 2ই লাগবে। তাহলে প্রথম আমরা ইবিটি লিখবো কত, 2,40,000, এই 2,40,000। এর থেকে আবার আমরা সেই ইপিএস বের করার মতো ইন্টারেস্ট বাদ দিব। তাহলে ইন্টারেস্ট আমরা লিখেছিলাম কত, এই যে 60,000 আর হচ্ছে 90,000। তাহলে আমরা বাদ দিলাম যে 60,000 আর হচ্ছে 90,000। তাহলে থাকে কি ইবিটি। তাহলে ইবিটি থেকে আমরা কি বাদ দিব, ট্যাক্স বাদ দিব সেই একই নিয়মে, ঠিক আছে। তাহলে আমাদের থাকে কি ইএটি, ইএটিকে আমরা ভাগ দিব কি দিয়ে, এনএস দ্বারা। তাহলে এনএস আমরা পাইলাম কোথায়, এই যে 15,000 আর 12,500। তাহলে 15,000 আর 12,500 দ্বারা আমরা ভাগ দিব। তো এক্ষেত্রে আমরা এখন কি করব, এই ইএটিকে এনএস দ্বারা ভাগ করব। তাহলে আমরা ইপিএস নির্ণয় করতে হলে কি করতে হবে, এখানে ভুল লেখা হয়েছে, এখানে হচ্ছে ইপিএস সমান সমান ইএটি ভাগ এনএস হবে। আমি একটু কারেকশন করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে হবে ইপিএস সমান সমান ইএটি ইএটি ভাগ হচ্ছে এনএস। আশা করি বুঝতে পারছেন যে এখানে ইএটি ভাগ হচ্ছে এপিএস সমান সমান ইএটি ভাগ হচ্ছে এনএস। তাহলে ইএটি ভাগ এনএস দিলে আমাদের হয় 7.2 7.2। তাহলে আমাদের ভেরিফিকেশন টেবিলে সবসময় ইপিএস এখানে সমান হতে হবে। যদি দেখেন যে এখানে ইপিএস সমান হয় তাহলে বুঝবেন আপনার অঙ্কে ভুল হয়েছে। তো সবসময় মনে করবেন যে ইপিএস যদি সমান থাকে তাহলে আমাদের অঙ্ক সঠিক। এই ছিল অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অঙ্কগুলো প্রায় সেম প্যাটার্নেরই হয়ে থাকে। আপনারা যদি একটা অঙ্ক বা দুইটা অঙ্ক ভালো করে বুঝেন তাহলে সবগুলো অঙ্ক খুব সহজেই বুঝতে পারবেন। তো যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তী ভিডিও বানানোর উদ্দীপনা পাই। তো ভালো থাকবেন সবাই, আর ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, এখানে এই বইয়ের অন্যান্য অঙ্কর লিঙ্কগুলো প্লেলিস্ট আকারে দেওয়া থাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।